দর্শক, বন্যার সবশেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। প্রথমে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে আমির হোসেন। আমির, কুমিল্লার বর্তমান বন্যার পরিস্থিতি কি? সামিয়া, আপনি অবগত আছেন গত কয়েকদিন পূর্বে গুমতি নদীর ভেঙে জেলার বুড়িচং ক্রমান্বয়ে বামনপাড়া উপজেলা প্লাবিত হয়, যার ফলশ্রুতিতে দুইটি উপজেলার হাজার হাজার ঘরবাড়ি কিন্তু এই বন্যা পানিতে ভেসে যায় এবং হাজার হাজার মানুষ কিন্তু ঘরবন্দি হয়ে পড়ে। এইসব বন্যা দুর্গত এলাকার আমরা খোঁজ করে দেখেছি, সেই সব অঞ্চলের বিভিন্ন মাছের ঘের এবং কৃষি ফসল কিন্তু আপনার এই বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়ে। তাছাড়া ওই দুইটি অঞ্চলের মানুষ কিন্তু অসহায় হয়ে পড়ে। আজকে আছি কুমিল্লা যে অঞ্চল দিয়ে বেড়িবাঁধটি ভেঙে পড়ে, সেই অঞ্চলে আপনাকে আমি দেখানোর চেষ্টা করব এই সেই বেড়িবাঁধ যেখানে যেইখান দিয়ে বেড়িবাঁধটি ভেঙে এই দুইটি উপজেলার মানুষ কিন্তু বন্যার কবলে পড়ে। আমাদেরকে স্থানীয় লোকেরা জানিয়েছেন খুব দ্রুত সংস্কার না করা হলে সেই বেড়িবাঁধ দিয়ে পর্যায়ক্রমে আবার নতুন করে পানি যেতে পারে এবং ভারত থেকে নেমে আসা পানি কিন্তু আবার প্লাবিত হতে পারে। আমরা স্থানীয় সূত্রে জেনেছি সকালে কিন্তু এই এলাকায় সেনাবাহিনীর জিওসি এখানে পরিদর্শন করেন, তার সাথে কিন্তু কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কিন্তু এই স্থানটি পরিদর্শন করেন এবং তারা নাকি জনগণকে আশ্বাস দিয়েছেন খুব দ্রুত সময়ে এই বেড়িবাঁধটি সংস্কার করা হবে। স্থানীয়রা আমাদের কাছে জানিয়েছেন এই বেড়িবাঁধটি যদি দ্রুত সংস্কার না হয় তাহলে কিন্তু এই ক্রমান্বয়ে যেভাবে পানি এখান দিয়ে প্রবেশ করছে বুড়িচং বামনপাড়া বন্যার কবল থেকে বের হতে সময় লাগবে। স্থানীয়রা কি বলে আপনাকে শোনানোর চেষ্টা করছি। আসলে আপনাদের এই বেড়িবাঁধে কতটুকু জায়গা ভেঙে গেছে, ক্ষতি হচ্ছে, আর কি চাচ্ছেন এখন আপনারা? আমাদের বুড়িচং উপজেলা ৪ নং ১৬ নং ইউনিয়নের বুরবুরিয়া গ্রামে যে বেড়িবাঁধটা ভেঙেছে, আমার মনে হয় ২৫০ থেকে ৩০০ ফিটের উপরে হবে, এটা ভেঙে গিয়েছে। তো এখানে এটার পাশে যেই মানুষের ঘর বাড়ি ছিল, মানুষ যেখানে বসবাস করত, ওই এলাকাগুলো একেবারে প্লাবিত হয়ে গেছে এবং মানুষের ঘর বাড়ি একেবারে বিচূর্ণ হয়ে গেছে। তো মানুষ এই অবস্থায় অসহায়ের মতো হয়ে পড়েছে। তো মানুষের এই আহাজারি আসলে আমরা আর বেশি দিন দেখতে চাই না। তো আমি বর্তমানে যেই সরকার আছে, বাংলাদেশের সরকার প্লাস হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি চাবো যে বেড়িবাঁধ যত দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হোক। কারণ যদি ব্যবস্থা না করা হয়, আমাদের যে বুড়িচং ব্রাহ্মণপাড়া এলাকা দুটো যেভাবে প্লাবিত হচ্ছে এবং হয়েছে, তাহলে মানুষের জীবন মুখে চলে যাবে আরো বেশি। তো আমি চ্যানেল এসের মাধ্যমে সরকার এবং হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে চাবো যে আমাদের যে বেড়িবাঁধটা ভেঙেছে, মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এই বেড়িবাঁধটা যতদিন পর্যন্ত সংস্কার না করা হবে ততদিন পর্যন্ত মানুষের দুর্ভোগ কমবে না। তো এখন সামিয়া, আপনি শুনছিলেন উনি কিন্তু সেই বেড়িবাঁধ ভাঙ্গার কারণে কি সমস্যা হচ্ছে সেটি আমাদেরকে জানিয়েছিলেন। তবে আমরা কিন্তু এই এলাকাটি পরিদর্শন করেছি। আমরা বলতে চাই খুব দ্রুত যদি এই বেড়িবাঁধের সংস্কার না হয় তাহলে কিন্তু এই বুড়িচং বামনপাড়ায় কিন্তু বন্যার কবলে পরেই থাকবে, সমস্যা কিন্তু তাদের লেগেই থাকবে। এই ছিল কুমিল্লার বন্যার সর্বশেষ পরিস্থিতি। সামিয়া।